যারা আমার স্বামীর হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার স্বামী হত্যার বিচার চাই। আমি বলতে চাই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর তাদের ইশারায় হত্যাকারীদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই ব্যাপারে আমি এর অফিসের ভূমিকা সম্পর্কে জানতে চাই। হত্যাকারীদের জামিন হওয়ার ব্যাপারে রাষ্ট্রের আইনজীবীদের কোনো ভূমিকা আছে কিনা? রাষ্ট্রের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও হত্যাকারীদের জামিন হয় কিভাবে? তাহলে কি ফ্যাসিস্টদের উত্তরসূরিগণ অ্যাটর্নি অফিসে এখন আছে? আমরা বলতে চাই, জনাব অ্যাটর্নি জেনারেল, আপনি যদি বলেন আপনি রাষ্ট্রের আইনজীবী, আপনি উচ্চ আদালতে আপিল করে তাদের জামিন বন্ধ করুন। যদি না করেন আমরা বুঝে নিব আপনিও ফ্যাসিস্টের বিষয়। শহীদ মাওলানা রেজাউল করিমের রক্ত ভিক্ষা পেতে পারে না। এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। বিষয়টি সদয় অবগতি ও কার্যার্থে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। ধন্যবাদ। শহীদ রেজাউল করিমের ভিডিও আছে যাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে এবং দেশীয় অস্ত্র দেখা গিয়েছে। আমাদের এখনো হাসপাতালে যারা আছে তারা চাপাতির কুপো খেয়েছে, এখনো হাসপাতালে ভর্তি। কারো হাত ভেঙেছে, কারো রক ছিঁড়ে গিয়েছে, অপারেশনও করা হচ্ছে। তাহলে এগিয়ে গেলেও আমাদেরকে আক্রান্ত হতে হতো। এবং আমরা মনে করি এটা বিএনপির সন্ত্রাসী রাই এটা পরিকল্পিতভাবে করেছে। কারণ ওখানে চেয়ার ছেড়ে দেওয়ার পরে ওরা চুপে চুপে বসে পড়লে আর কোনো ঘটনাই ঘটতো না, কিন্তু আসলে ওখানে ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। এবং এখানে এই দিক দিয়ে ঘটনা ঘটতেছে, আবার শিবর্তিতে তারা তাদের অফিসে জমায়েত হচ্ছে মিছিল করে করে। তাহলে দৃশ্যপট কি বলে? এটা পরিকল্পিত। সুতরাং আমি মনে করি যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য গিয়েছিল, আমরা যে কর্তব্য করেছি, মানুষ মারামারি তো একটা সন্ত্রাসী। আর এই কথা আপনারা জানেন, এই 24-5 আগস্টের পরে আভ্যন্তরীণ কুন্দরে নিজেদেরও তো অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে যারা মানুষ মারে এরা তো সন্ত্রাসী হবে। আর যদি অন্য কোনো ভাষা থাকে আপনাদের, এটা আমাদের দৃষ্টিতে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।